নবীর মতো পাগড়ি বাঁধত, নবীর মতো পাঞ্জাবি গায়ে দিত, নবী যে গজের যে থানের থেকে কাপড় এনে কাপড় বানাতো ও সেই থানের কাপড় এনে কাপড় বানাইয়া নবীর মহব্বত জাহির করত। কিন্তু মনের ভিতরে তার একটা ব্যথা রয়ে গেল, মুহাম্মাদের কারণে মদিনার প্রেসিডেন্ট হতে পারলাম না। এই যে গদির লোভ, ক্ষমতার লোভ, এই গদির লোভের কারণে, ক্ষমতার লোভের কারণে আব্দুল্লাহ বিন উবাই আমার নবীর সাথে বিরোধিতা করলো। আজকে যদি বাংলাদেশে আপনি তাকান, এই বাংলাদেশে এরকমের অনেক নেতা পাবেন যারা গদির কারণে, ক্ষমতার কারণে কোরআনকে গালি দিলে তাদের কোনো ব্যাপার না, আল্লাহ রসুলকে গালি দিলে তাদের কোনো ব্যাপার না, তারা সব গালি সহ্য করতে পারে শুধু ক্ষমতার লোভে। এই রকমের নামধারী মুসলমান আমার দেশে আছে কি নাই? কোরআনের গালি দিচ্ছে গায়ে লাগে না, নবীরে গালি দিচ্ছে গায়ে লাগে না, আল্লাহরে গালি দিচ্ছে গায়ে লাগে না। কেন? এগুলি যদি আমরা আমাদের গায়ে লাগে আর এগুলো নিয়ে যদি আমরা কথা বলি, যদি আমাদের গদি চলে যায়, কি চলে যায়? গদি চলে যায়। এগুলিই তো আব্দুল্লাহ বিন উবাই। মুনাফিকি চরিত্র কেন, কেন মুনাফিকি করতে হবে? মদিনার মুনাফিকদের কেন নবীদের সাথে বিরোধিতা করতে হলো জানার ইচ্ছা আছে না? আমি দুইটা কারণ পাইছি। কয়টা কারণ? আব্দুল্লাহ বিন উবাই কেন মুনাফিকি করেছিল নবীর সাথে? আমরা তো আব্দুল্লাহ বিন উবাইরে গালি দেই, কিন্তু মুনাফিকি কেন করেছিল এই তো অনেকে জানে না। আমার নবী তখনও মদিনায় হিজরত করেন নাই। নবীজি মদিনায় হিজরত করার আগে মদিনাতে আউস এবং খাজরাজ গোত্র, তারা দুইটা পাশাপাশি প্রভাবশালী গোত্র ছিল। সবসময় খুন খারাপি গন্ডগোলে ব্যস্ত থাকত। তারা একটি ব্যাপারে কখনো ঐক্যমতে পৌঁছাইতে পারত না। একটি উট নিয়ে তারা 40 বছর যুদ্ধ করেছিল। কয় বছর? কিন্তু একটা বিষয়ে তারা একমত হইল। সেই বিষয়টা কি? আমরা আব্দুল্লাহ বিন উবাইকে মদিনার প্রেসিডেন্ট বানাবো। শুনতেছেন? কি বানাবো? প্রেসিডেন্ট। আব্দুল্লাহ বিন উবাই মদিনার প্রেসিডেন্ট হবেন। মদিনার সমস্ত গোত্রগুলো তার অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে দিল। তার জন্য সোনার মুকুট বানানো শুরু হয়ে গেল। এরই মধ্যে আল্লাহর নবী মদিনাতে আগমন করলেন। নবীর আগমনের কারণে মদিনার আউস এবং খাজরাজের যত বড় বড় নেতা ছিল, সমস্ত নেতারা আমার নবীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে নিলেন। সমস্ত নেতাগুলো নবীর কাছে গিয়ে বায়াত নিতে শুরু করে দিল। আব্দুল্লাহ বিন উবাই দেখল, আমি যদি এখন নবীজির হাতে গিয়ে কালিমা না পড়ি তাহলে আমার এই নেতাগিরি থাকবে না, মানুষ সব আব্দুল্লাহর বেটার কাছে কালিমা পড়ে নেবে। উপায়ান্তরহীন হইয়া আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ বিন উবাই এবং তার সাঙ্গ পাঙ্গরা গিয়ে কালিমা পড়ে। কিন্তু তাদের মনের ভিতরে একটা কষ্ট রয়ে যায়। সেই কষ্টটা আব্দুল্লাহ বিন মুহাম্মাদের কারণে আমরা মদিনার প্রেসিডেন্ট হতে পারলাম না। এই ব্যথাটা আব্দুল্লাহ বিন উবাইর অন্তরের ভিতরে সব সময় রয়ে গেল। শুধুমাত্র মুহাম্মাদের কারণে মদিনার প্রেসিডেন্ট হওয়া গেল না, প্রেসিডেন্ট হতে পারলাম না। শুনতেছেন আপনারা? কথা বলবেন, কথা বলতে হবে তো, বুঝলে কথা বলবেন। কথাগুলো কি বোঝা যাচ্ছে? তাহলে আব্দুল্লাহ বিন উবাইর রাগটা কোথায়? মুহাম্মাদের কারণে মদিনার প্রেসিডেন্ট হতে পারলাম না, আমি মদিনার গদিতে বসতে পারলাম না, মদিনার মসনদে বসতে পারলাম না, একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে পারলাম না। এই কষ্টটাই তাকে সবসময় কুরে কুরে খাইতো। এজন্য সে রাতের আধারে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত, আর দিনের ভাগে মসজিদে গিয়ে আমার নবীর কাছে বসে পড়ে
সাহাবীদের সাথে এমন ভাব দেখাতো সে নবী ছাড়া আর কিছু বোঝে না। নবীর মতো টুপি মাথায় দিত, নবীর মতো পাগড়ি বাঁধত, নবীর মতো পাঞ্জাবি গায়ে দিত। নবী যে গজের যে থানের থেকে কাপড় এনে কাপড় বানাতো, ও সেই থানের কাপড় এনে কাপড় বানাইয়া নবীর মহব্বত জাহির করত। কিন্তু মনের ভিতরে তার একটা ব্যথা রয়ে গেল, মুহাম্মাদের কারণে মদিনার প্রেসিডেন্ট হতে পারলাম না। এই যে গদির লোভ, ক্ষমতার লোভ, এই গদির লোভের কারণে, ক্ষমতার লোভের কারণে আব্দুল্লাহ বিন উবাই আমার নবীর সাথে বিরোধিতা করল। আজকে যদি বাংলাদেশে আপনি তাকান, এই বাংলাদেশে এরকমের অনেক নেতা পাবেন যারা গদির কারণে, ক্ষমতার কারণে কোরআনকে গালি দিলে তাদের কোনো ব্যাপার না, আল্লাহ রসুলকে গালি দিলে তাদের কোনো ব্যাপার না, তারা সব গালি সহ্য করতে পারে শুধু ক্ষমতার লোভে। এই রকমের নামধারী মুসলমান আমার দেশে আছে কি নাই? কোরআনের গালি দিচ্ছে গায়ে লাগে না, নবীরে গালি দিচ্ছে গায়ে লাগে না, আল্লাহরে গালি দিচ্ছে গায়ে লাগে না। কেন? এগুলি যদি আমরা আমাদের গায়ে লাগে আর এগুলো নিয়ে যদি আমরা কথা বলি, যদি আমাদের গদি চলে যায়, কি চলে যায়? গদি চলে যায়। এগুলি তো আব্দুল্লাহ বিন উবাই, কথা কন না কেন? এগুলো কি? এগুলো আব্দুল্লাহ বিন উবাই। এরকমের আব্দুল্লাহ বিন উবাইয়ের অভাব নাই, পৃথিবীতে অনেক আছে। যে আব্দুল্লাহ বিন উবাইয়েরা তারা শুধুমাত্র গদির লোভে, ক্ষমতার লোভে তারা কি করেছে? নবীজির সাথে বিরোধিতা করেছে, আল্লাহর সাথে বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীনের সাথে বিরোধিতা করেছে। এই রকমের রোম সম্রাট হিরাক্লিয়াসের ইতিহাসও আপনি তাই পাবেন। রোম সম্রাট হিরাক্লিয়াস সে সব জানতো যে আল্লাহর নবী সত্য নবী। সব কিছু জানার পরেও হিরাক্লিয়াস নবীকে মেনে নিতে পারে নাই। শুনতেছেন আপনারা? হিরাক্লিয়াস নবীকে মেনে নিতে পারে নাই। হিরাক্লিয়াস তার কাছে আল্লাহর নবী চিঠি লিখলেন হুদায়বিয়ার সন্ধির পরে দাহিয়াতুল কালবের মাধ্যমে। চিঠি পাওয়ার পরে হিরাক্লিয়াস তার দেশের লোকজনদের বলল, শোনো, আমার দেশে একটু খবর নাও, মক্কা থেকে কোনো লোক আসছে কিনা। মক্কা থেকে যদি কোনো লোক আসে, ওই লোকের, ওই দলকে আমার কাছে নিয়ে আসো। আমি একটু জানতে চাই মুহাম্মদ সম্পর্কে। তারা অনেক কষ্ট করে রোমে একটা টিম পাইল যারা মক্কা থেকে বাণিজ্য করতে আসছে। সেই টিমের ভিতরে আবু সুফিয়ান ছিলেন। একজন দবাসীকে বললেন, তুমি মক্কার এই মানুষগুলোর কাছে জিগাও তাদের ভিতরে মুহাম্মাদের নিকটবর্তী কেউ আছে কিনা। আবু সুফিয়ান বললেন, আমি মুহাম্মাদের নিকটবর্তী লোক। শুনতেছেন আপনারা? হিরাক্লিয়াস দবাসীকে বললেন, তুমি বলে দাও, আমি তাকে কিছু প্রশ্ন করব এবং তার লোকগুলোরে তার পিছনে বসাইয়া দাও। আমি আবু সুফিয়ানের কিছু প্রশ্ন করব। আবু সুফিয়ান যদি একটা মিথ্যা কথা বলে, তাহলে মক্কার লোকগুলো পিছন থেকে বলবে মিথ্যাবাদী, মিথ্যাবাদী। সব লোকগুলোরে বসাইয়া আমি ঘটনা সংক্ষেপ করে বলি। আবু সুফিয়ান তার দলবল এবং আবু সুফিয়ানকে রোম সম্রাট হিরাক্লিয়াস যে কয়টা প্রশ্ন করেছিলেন, এর প্রথম নাম্বার প্রশ্ন ছিল, বংশমর্যাদার দিক দিয়ে মুহাম্মদ তোমাদের ভিতরে কেমন? আবু সুফিয়ান সাথে সাথে জবাব দিয়েছিলেন, তিনি উত্তম বংশের অধিকারী। যতগুলো প্রশ্ন করা হয়েছিল সমস্ত প্রশ্নগুলোর তিনি সঠিকভাবে জবাব দিলেন। জবাব দেওয়ার পরে হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে বলেছিলেন, তুমি যা বলেছো তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এ দু পায়ের নিচের জায়গার অধিকারী হবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে হবেন এ কথা ভাবতে পারিনি। যদি জানতাম আমি তার নিকট পৌঁছাতে পারবো, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করতে পারতাম এবং তার দুপা আমি ধৌত করে দিতাম। সুবহানাল্লাহ বলে। আবু সুফিয়ান যে উত্তরগুলি দিয়েছিল, রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে এই কথা বলে দিলেন। তার মানে রোম সম্রাট হিরাক্লিয়াস নবী সম্পর্কে এই পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। রোম সম্রাট হিরাক্লিয়াস বললেন, আমি যদি মুহাম্মাদের কাছে পৌঁছাইতে পারতাম, যে কোনো কষ্ট সহ্য করে নিতে পারতাম। শুধু তাই নয়, তার দু পা আমি পানি দিয়ে ধৌত করে দিতাম। সুবহানাল্লাহ।
এত দূর পর্যন্ত রোম সম্রাট পৌঁছে গেল। এরপরে রোম সম্রাট হিরাক্লিয়াস এই কথা বলার পরে জেরুজালেমে চলে যান। জেরুজালেমে যাবার পরে একদিন তিনি অত্যন্ত মলিন অবস্থায় ঘুম থেকে ওঠেন। একজন বিশিষ্ট লোক বলল, সম্রাট, আপনার চেহারা আমরা মলিন দেখতেছি, কারণটা কি? রোম সম্রাট হিরাক্লিয়াস তাকে বলল, ইন্নি রাআইতুল লাইলাতা হিনা নাজারতু ফিন নুজুমি মালিকুল খিতানি কদ জহারা। আজ রাতে আমি তারকা রাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনাকারীদের বাদশা পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোন জাতি আছে কি তারা খতনা করে? হিরাক্লিয়াসের লোকেরা বলল, ইহুদিরা খতনা করে। হিরাক্লিয়াস অর্ডার দিয়ে দিলেন, এই পৃথিবীতে আমার দেশের আশেপাশে যতগুলো ইহুদি আছে যারা খতনা করে সব ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করে ফেলে দাও। ওয়াজ কি বোঝা যাচ্ছে? ওয়াজ কি বোঝেন? ইহুদিদের হত্যা করা হলো। এর ভিতরে গাসসানের শাসনকর্তা রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে আল্লাহ নবীর বার্তা দিয়া একটা পত্র লিখে পাঠালেন। হিরাক্লিয়াস ওই দূতের কাছ থেকে পত্র নিয়া লোকজনদের হুকুম দিলেন, তোমরা একে একটু গোপনে নিয়া চেক করে দেখো এই দূতের খতনা করা আছে কিনা। ওই দূতের বাড়ি ছিল আরব দেশে। তারে পরীক্ষা করে দেখা গেল সে খতনা করেছে। খতনা করা বোঝেন তো, যারে বলা হয় মুসলমানই, কথা কন না কেন? পরীক্ষা করে দেখা গেল এই লোকটার খতনা করা হয়েছে। তখন হিরাক্লিয়াস তাকে জিজ্ঞাসা, আরবের লোকেরা কি খতনা করে? সে জবাব দিল, আরবের লোকেরা খতনা করে। অতবার হিরাক্লিয়াস বললেন, হাযা মালিকু হাদিহিল উম্মতি কদ জহারা, ইনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উম্মতের বাদশা। সুবহানাল্লাহ বলেন। অতবার হিরাক্লিয়াস রোমে তার বন্ধুর কাছে পত্র লিখলেন। তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাক্লিয়াস হিমসে চলে যান। হিমসে থাকতেই তার নিকট তার বন্ধুর চিঠি এলো যে ইন্নান নাবিয়্যা খারাজা ওয়া হুয়া ইয়াবলিকুর রুম, নিশ্চয়ই শেষ নবীর আবির্ভাব হয়েছে এবং তিনি অচিরেই রোম দখল করে নেবেন। এরপরে হিরাক্লিয়াস তার সমস্ত সভাসদ, মন্ত্রী, উজির নাজির, সেনাপতিদেরকে একটা কামরার ভিতরে, রুমের ভিতরে আটকাইয়া জানালা দরজা বন্ধ করে দিলেন। ওয়াজ কি শুনতেছেন? কষ্ট হচ্ছে না তো বুঝতে? জানালা দরজা বন্ধ করে দিলেন। জানালা দরজা বন্ধ করে দিয়া তিনি রোমের প্রধানদের ডেকে বললেন, ইয়া মাআশারার রোম হাল্লাকুম ফিল ফালাহি ওয়ার রুশদি ওয়া আন ইয়াসবুতা মুলকুকুম ফাতাবায়াউ হাজান নাবিয়্যা। হে রোমের অধিবাসীগণ, তোমরা যদি মঙ্গল, হেদায়েত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এই নবীর হাতে তোমরা বায়াত গ্রহণ করো। একথা শুনে রোমের প্রধানেরা যারা হিরাক্লিয়াসের সিজদা করত, হিরাক্লিয়াসের তারা পাদ্রী বলে মেনে নিয়েছিল, হিরাক্লিয়াসের সামনে যারা মাথা নত করত, এই মানুষগুলো বন্য গাধার মতো দরজার দিকে দৌড়াইতে লাগলো। হিরাক্লিয়াসের কথা আর তারা শুনলো না। হিরাক্লিয়াস তখন মনে মনে চিন্তা করলো, গদি আমার এখন চলে যাবে, আমি গদিতে বসতে পারবো না। এই রোমের প্রধানরা যদি আমার মেনে না নেয়, এই দেশের জনগণ আমাকে মানবে না, আমার গদিতে বসা হবে না। তখন রোম সম্রাট হিরাক্লিয়াস আল্লাহ নবী সম্পর্কে তার ধারণা ছিল, আল্লাহ নবী সম্পর্কে পরিষ্কার বুঝ থাকার পরেও শুধু ক্ষমতার লোভে, গদির লোভে যারা দৌড়ায় চলে যাচ্ছিল, ওই মানুষগুলোর উদ্দেশ্যে বললেন, ইন্নি কুলতু মাখালাতি আনিফান আখতাবিরু বিহা সিদ্দাতুকুম আলা দীনুকুম। আমি একটু পরীক্ষা করে দেখলাম তোমরা তোমাদের দ্বীনের উপর অটল আছো কিনা। আসলে আমি দ্বীন বিরোধী নই, আর তোমরাও দ্বীন বিরোধী নও। তোমরা আমার যা ভাবছো আমি তাই নই, শুধুমাত্র একটু পরীক্ষা করে দেখলাম তোমরা দ্বীনের উপর অটল আছো কিনা। তোমরা ফিরে আসো, আমরা সকলেই দ্বীনের জন্য প্রস্তুত আছি। আবার তারা ফিরে এসে রোম সম্রাট হিরাক্লিয়াসের সেজদা করলো। ও মুসলমানেরা, তাহলে আবু সুফিয়ান যেমন রাষ্ট্র ক্ষমতার লোভে আল্লাহর নবীর সাথে বিরোধিতা করেছে, আর রাষ্ট্র ক্ষমতার কারণে হিরাক্লিয়াস আমার নবীরে বুঝতে পারে নাই, চিনতে পারে নাই। এরকমের করে যদি বাংলাদেশে খোঁজেন, রাষ্ট্র ক্ষমতার জন্য, নেতাগিরি করার জন্য, চেয়ারের জন্য, গদির জন্য আমার নবীরে অস্বীকার করে, আছে কিনা বলেন?
আমি যা বলতেছি মাইকে আওয়াজ কি আপনাদের বোঝা যাচ্ছে? তাহলে আবু সুফিয়ানের মানে আব্দুল্লাহ বিন উবাই আমার নবীর সাথে বিরোধিতা করার একটা মাত্র কারণ ছিল গদি না পাওয়া। কি না পাওয়া বলেন তো? আর একটা কারণ হলো আল্লাহর নবী যখন মদিনাতে আগমন করলেন তখন আবু আমের নাম করে একজন ঈসাই দরবেশ, শুনতেছেন আপনারা? নাম কি? আবু আমের। আবু আমের ওয়াজগুলো তো বোঝা লাগবে। আবু আমের নাম করে একটা ঈসাই দরবেশ, ওই সময় তার ব্যবসা রমরমা চলতেছিল, তার দরবেশি ব্যবসা। আমার দেশে এরকমের দরবেশ আছে না? বাবার দরবারে চলে যাচ্ছে এক হাতে বিড়ি আর এক হাতে গরুর দড়ি। কথা কন না কেন? বাবার দরবারে যাচ্ছে এক হাতে বিড়ি আর এক হাতে গরুর দড়ি। আচ্ছা, এই যে এতগুলো গরু ছাগল বাবার দরবারে দিয়ে আসলেন, এতগুলো উট বাবার দরবারে গেল, এতগুলো মুরগি বাবার দরবারে গেল, এই বাবা এই প্রচন্ড শীতের ভিতরে কয়টা কম্বল দেশের জনগণের দেশে? আমি ওয়াজ করে জুত পাচ্ছি না, আওয়াজ নাই। আমি বুঝেছি আমি বাড়ির কাছের হুজুর তো, এই জন্য আওয়াজ নাই। আবার আপনাদের ঘুম আসতে পারে, আমি কি দোয়া করে দিব? দোয়া করে দিব? লিল্লাহে তাকবীর। শোনেন, ওয়াজ ভালো লাগার বিষয় না, ওয়াজ হলো বুঝার বিষয়, আর গান হলো ভালো লাগার বিষয়। আপনারা যদি আমার সময় দেন, টাইম দেন, আমি ঘষিয়ে ঘষিয়ে মাজিয়ে মাজিয়ে আপনাদের কিছু ওয়াজ শোনাতে পারি, যদি আপনারা সময় দেন। আর যদি মনে করেন যে না সকিনা জরিনার কাহিনী শুনবো, আমি তাও পারি। কি আপনারা ওয়াজ শুনতে চান না? তাহলে কথা বলতে হবে, মুখ খুলতে হবে, আওয়াজ করতে হবে। ধরে নেন আমি আপনার বাড়ির কাছের হুজুর না, আমি অনেক দূর থেকে আইছি। গতকাল আমার মাহফিল ছিল পাবনাতে, তাহলে আমি কি আপনার বাড়ির কাছের হুজুর? 1.5 ঘন্টার জন্য ভুলে যান আমি আপনার বাড়ির কাছের হুজুর, একটু কথা বলবেন মুখ খুলে। তার নাম হলো আবু আমের। নাম কি? জাহেলি যুগে এই চাওয়ালা, হ্যালো চা লাগবে না, গো ব্যাক, ডিস্টার্ব করা যাবে না। আমি যদি চা খাই তাহলে চা সবাই খাবে, কথা কন। আর আমি যদি চা না খাই তাহলে মঞ্চে আর কারো চা খাওয়ার দরকার আছে? আছে নাকি ভাই? আর কারো চা খাওয়ার দরকার নাই। চা সু বন্ধ, এখন শুধু ওয়াজ চলবে ইনশাআল্লাহ। এই চেয়ারটা খালি কেন? কেউ যদি এসে বসেন সমস্যা নেই, মুরব্বীরা একজন আসেন, এই চেয়ারে আসেন, দেখতেও তো খারাপ লাগতেছে, আসেন এই জায়গায় বসেন, আসেন আরাম করে বসে পড়েন। একটা তাকবীর হোক, লিল্লাহে তাকবীর। তাহলে ঈসাই দরবেশের নাম হলো আবু আমির। নাম কি? এরকমের দরবেশ আমার দেশে আছে না? আরে জোরে কোন আছে না? পোস্টারে লেখে ওই গেদা শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে ওরস হচ্ছে। কি হচ্ছে? ওরস হচ্ছে। সেই ওরসে গান গাচ্ছে, দয়াল মুর্শিদ গুরু গো লোহারে বানাইলা কামসা সোনা। স্যার শুনলেন না? বাবার দরবারে গান হচ্ছে, মানে হচ্ছে ওরস। সেই বাবার দরবারে গান গাচ্ছে, দয়াল মুর্শিদ গুরু গো লোহারে বানাইলা কামসা সোনা। মুর্শিদি চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া খাইতাছে মাখন। সেই মাখন খাইলে কি হবে? সেই মাখন খাইলে পরে ভাবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বানাইলা কামসা সোনা। আরে নাউজুবিল্লাহ পরে কন, আগে শুনিয়ে নেন। এগুলোর কি আমার দেশে অভাব আছে? কথা বলেন, অভাব আছে? তাহলে এগুলো আল্লাহর নবীর যুগেও ছিল। তারা হলো ঈসাই দরবেশ। সেই ঈসাই দরবেশগিরি সুকৌশলে আমার বাংলাদেশের অনেক দরবেশের ভিতরে ঢুকে গেছে। কিন্তু দরবেশ তো ছিল শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সিলেটের মাটিতে আসছিলেন তাসবি নিয়ে না তরবারি নিয়ে? আরো জোরে কন, জোর হইল না? ভয় পাচ্ছে।
খান জাহান আলী রহমতুল্লাহ এসেছিলেন তরবারি নিয়ে না তাসবি নিয়ে? তরবারি নিয়ে। এগুলো বোঝেন বিষয়টা। এ ভাই সাউন্ড বক্স ঘুরে দেন। হ্যাঁ ঘুরে দেন। এক কাজ করো, ধরে এই জায়গায় নিয়ে আসো সাউন্ড বক্স, এই জায়গা থেকে নিয়ে আসো, উঁচু করে নিয়ে আসো তোমরা দুজন। পারবা? আর দুজন একটু ওদেরকে হেল্প করেন, ধরে এই জায়গা নিয়ে আসো, আইনে এই জায়গা থেকে মারো। হ্যাঁ তাই তো, যে মানুষ উঠে উঠে যাচ্ছে কেন? ওয়াজ যদি ভালো না লাগে মানুষ থাকে? মানুষ তো চলেই যাবে। এই জায়গা নিয়ে আসো। কি কয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই জায়গা থাক। এখন কি শোনা যায়? আর এইটারে কি করি? সব যদি ঘুরাই দেন তাহলে তো আমার আবার সমস্যা। অপারেটর কই? ও মাইক অপারেটর, পিছনে কি মাইক আছে? তা এতক্ষণ আমাকে আপনারা কেন বলতেছেন না? এখন কি একটু হচ্ছে? ও ভাই ওইটা একটু ঘুরাই দেন হালকা করে। হাই 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 হাই, ভালো না লাগলে মানুষ, আমি বুঝতে পারতেছি না, মানে আমার দুইটা সাউন্ড বক্স দিয়ে রাখছে তো, আমার জায়গা ক্লিয়ার। এখন কি একটু শোনা যায়? আচ্ছা এই তাহিদ, পিছনের যত মাইক আছে সব এই যে ঘুরাই দে না। ওই যে তোমরা একটু হেল্প করো। এ ভাই তাহলে কি রে, পাবলিক কয় যে আওয়াজ নাই, তাহলে আওয়াজ বাড়া, আওয়াজ বাড়া। লিল্লাহে তাকবীর। এখন কি শোনা যাচ্ছে? আর কোনো সমস্যা নাই তো? তা আমার আগে বললেই তো হইতো, যে আমি আবার ঠিক করে মাইক বেঁধে নিতাম। তা এখন কি হলো ঘটনা? এই আবু আমেরের মতন এরকমের ঈসাই দরবেশ আমার দেশে অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আবু আমের কি করত? আবু আমের যখন নবী মদিনাতে গেল তখন নবীর হাতে বায়াত গ্রহণ করবে, কিন্তু তা না করে সে নবীর শত্রু ভাবল। একটু বোঝেন তো ভাই, নবী মদিনাতে ইসলামী আন্দোলন করেছেন না? কথা কয় না? নবী ইসলামী আন্দোলন করেছে না? তাহলে এই আবু আমের কি নবীর শত্রুতা করলো না ইসলামী আন্দোলনের শত্রুতা করলো? ইসলামী আন্দোলনের শত্রুতা করলো। এই রকমের আবু আমের আমার বাংলাদেশে অনেক আছে, তারা ইসলামী আন্দোলনের সাথে শত্রুতা করে। সব পছন্দ তাদের, ইসলামী আন্দোলন পছন্দ না। আজকে চলবে? আবু আমের দেখলো আমার দরবারে তো আর গরু ছাগল আসবে না, আমার দরবারে এই তোমরা খাইও না, বন্ধ করো খাওয়া। কি জ্বালায় পড়লাম আমি আজকে। তোমরা দেখলে যে আমরা এই জায়গায় চা খাচ্ছি না তোমাদের কারণে, আর তোমরা এই জায়গায় একদম না না হুজুর গোবনও খাওয়া হবে না, খাওয়া খাই বন্ধ, বেশি কোন ওয়াজ করবো না, একটু শোনেন। হ্যাঁ তো কি হলো? আবু আমের দেখলো যে আমার এই দরবেশগিরি বন্ধ হয়ে যাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে প্রতিষ্ঠিত হতে পারে। এরকমের চিন্তা বাংলাদেশের অনেক দরবেশেও করে। কথাগুলো কি বুঝাইতে পারছি? আবু আমের চলে গেল আব্দুল্লাহ বিন উবাইর কাছে। আব্দুল্লাহ বিন উবাইকে বলল, তোমার উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা, আমার উদ্দেশ্য দরবেশগিরি। চিন্তা করেন আপনি, একটা হুজুর মানুষ গেল আব্দুল্লাহ বিন উবাইর কাছে, গিয়ে বলল তোমার উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা, আমার উদ্দেশ্য দরবেশগিরি। তোমার রাষ্ট্র ক্ষমতা আর আমার দরবেশগিরির ভিতরে সবচেয়ে বড় বাধা হলো মুহাম্মদ। তারা যদি মদিনার থেকে উৎখাত করতে না পারো, তোমার রাষ্ট্র ক্ষমতায় যাওয়া হবে না, আমার দরবেশগিরিও চলবে না। এগুলো কি বানায় বানাই কই? এই যে আমার কাছে দাগ নাম্বার খোঁজের নাম্বার আছে, বানাইয়া আমি ওয়াজ করি। এবং সে চলে গেল মক্কাতে, মক্কায় গিয়ে মক্কার মুশরিকদের উস্কে দিল।
সর্বপ্রথম বদরের মাঠের যুদ্ধ এই আবু আমেরের উস্কানিতে হয়। আবু আমের ধরে নিয়েছিল বদরের মাঠে মক্কার কুরাইশেরা সুসজ্জিত বাহিনী নিয়ে আসবে 1000। মুহাম্মাদের পিছন থেকে আবু সুফিয়ান কেটে পড়বে। সুতরাং 313 জন সাহাবী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিতে বিজয়ী হবে না, বদরের মাঠে তার পরাজিত হবে। আর আব্দুল্লাহ বিন উবাই ফিরে এসে সে মদিনার রাষ্ট্র ক্ষমতায় বসবে, আর আমার দরবেশগিরিতে মাঝে মাঝে কিছু টাকা আর হাদিয়া পাঠায় দেবে। মিলান বাস্তবতা, বাস্তবতা মিলান। দেখেন ইতিহাসের সাথে বাস্তবতা মেলে কিনা? মেলে। কিন্তু বদরের মাঠে 313 জন সাহাবী নিয়া আমার নবী পরাজয় বরণ করেছে? করেছে না, আমার নবী বিজয়ী হয়েছে। তখন আবু আমের বুঝেছে সহজে এই লোককে দমানো যাবে না। এরপরে সে আরো বড় যুদ্ধ বাঁধানোর জন্য পায়তারা করলো। মক্কা এবং আশেপাশের মুশরিকদের নিয়ে আসে উহুদের যুদ্ধের পায়তারা করতে লাগলো। উহুদের যুদ্ধের মাঠে অনেকগুলো গর্ত করেছিল, এর একটা গর্তে পড়ে আমার নবী আহত হয়ে যায়। একজন দরবেশ, সেই যুগের একজন আলেম, সেই আলেম আমার নবীকে হত্যা করার জন্য গর্ত খুঁড়ে রাখে, সেই একটি গর্তের ভিতরে পড়ে আমার নবী আহত হয়ে যায়। আজকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মারার জন্য এরকমের অসংখ্য দরবেশেরা অনেক ফাঁদ পেতে বসে আছে। এদের ইতিহাসগুলো শুধু মিলাইতে হবে আপনাদের, কিন্তু ইতিহাস তো বলে না। ইতিহাস বলে তো আজ হয় না, ইতিহাস জনগণ জানবে কি করে? এরকমের নিগুড় তথ্যগুলো তো জনগণের সামনে আনা হয় না। ওয়াজ হচ্ছে একবার আলহামদুলিল্লাহ পড়লে জান্নাতের ভিতরে এমন গাছ জ্বালাবে যে গাছের নিচে দিয়ে অ্যারাবিয়ান হর 70,000 গাছের ছায়া পড়াবে না। চিন্তা করেন আপনি? এত বড় গাছ যদি জান্নাতে একবার আলহামদুলিল্লাহ পড়লে জ্বালায়, সে কি আর জীবনে কোনোদিন জিহাদের মাঠে যাবে? চাচা এতদিন গুনত তাসবিহ, চাচা এখন মুয়াক্কা থেকে টিপ কল কিনে নিয়ে আইছে। সুবহানাল্লাহ ফটাস, সুবহানাল্লাহ ফটাস, সারা রাস্তা দিয়ে হাতে আর ওই সুইচ টেপে। কথা কন ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়ে পড়ে চাচা এখন জান্নাতে যাবে। এই ইতিহাসগুলো আমাদের জানার দরকার আছে কি নাই? উহুদের মাঠেও নবীকে পরাস্ত করা গেল না, ইতিহাসগুলো জানেন মুসলমানেরা। এরপরে মদিনার খবর পৌঁছে কাইসারের কাছে। কাইসারকে বোঝানো হলো, রোম সম্রাট কাইসারকে বোঝানো হলো মক্কাতে একটা বীজ গজেছে, ওই বীজ এখন মদিনায় গিয়া ডালাপালা মেলে। সে একটা ইসলামী আন্দোলন তৈরি করে খ্রিস্ট ধর্মকে দুনিয়ার থেকে বিলীন করার ষড়যন্ত্র করতেছে। শুনতেছেন? কাইসার আরব আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এই খবর আমার নবীর কাছে পৌঁছে যাওয়ার পরে আমার নবী তাবুকের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তাবুকের যুদ্ধ কেন হয়? 30,000 সৈন্য নিয়ে আমার নবী তাবুকের যুদ্ধের দিকে অগ্রসর হন। কিন্তু এর ভিতরে আবু আমের, আব্দুল্লাহ বিন উবাই এবং তার সাঙ্গপাঙ্গদের পরামর্শ দিয়েছে মদিনাতে একটা মসজিদ নির্মাণ করতে হবে। কি নির্মাণ করতে হবে? আরো জোরে কন, আরো জোরে। মসজিদ। তখন মদিনাতে মসজিদ ছিল আরো 2টা, মসজিদে নববী, মসজিদে কুবা। এই 2টা মসজিদ থাকার পরেও তৃতীয় আর একটা মসজিদ নির্মাণের জন্য আবু আমের তাদেরকে পরামর্শ দেয়। এই মসজিদ নির্মাণের উদ্দেশ্য কি? এটা আবু আমের তাদেরকে বুঝিয়ে দেয়, মুসলমানদের এই যে একটা সুসংঘবদ্ধ দল, মুসলমানদের সুশৃঙ্খল দল যদি তোমরা ভাঙতে চাও তাহলে তোমরা একটা মসজিদ বানাও। এই মসজিদের মাধ্যমে নতুন একটি গ্রুপ তৈরি করা সম্ভব হবে, যাদেরকে দেখতে ইসলামের লিবাসদারি হলেও তারা মূলত হবে মুনাফিক। তাহলে মসজিদও তৈরি করা হয় ষড়যন্ত্র করার জন্য। এই জন্য মসজিদ পাইলেই নামাজ পড়া যাবে না, মসজিদের ব্যাকগ্রাউন্ড জানতে হবে।
এটা আপনারা বুঝবেন। আর একটু আলোচনায় যাই। সম্মানিত বন্ধুগণ আমার, এই মসজিদ তারা নির্মাণ করে। এই মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মসজিদে দেরার বলেছেন। কেউ বলেছে মসজিদে জেরার, মানে যদি আপনি ওয়ালা দুয়াল্লিন পড়েন তাইলে বলবেন দেরার, আর যদি ওয়ালা জুয়াল্লিন পড়েন তাইলে বলবেন জেরার। কেউ বলেছে মসজিদে জেরার, কেউ বলেছে মসজিদে দেরার। এর অর্থ হলো ক্ষতিকর মসজিদ। হ্যাঁ, এই মসজিদের নাম কি? ক্ষতিকর মসজিদ। বাংলায় হলো ক্ষতিকর মসজিদ। ওয়াজ কি বোঝা যাচ্ছে এখন? আচ্ছা, এই মসজিদ নির্মাণ করে নবীজির কাছে এবার তারা গেল। নবীজিরে বুঝালো, হে নবী, দুর্বল লোকেরা মসজিদে কুবা এবং মসজিদে নববীতে গিয়া নামাজ পড়তে পারে না, অসুস্থ মানুষেরা যাইতে পারে না। হে নবী, আমরা একটা মসজিদ নির্মাণ করেছি শীতকালে এবং বৃষ্টির সময়ে অসুস্থ মানুষ, দুর্বল মানুষেরা এই মসজিদে নামাজ আদায় করবে। হে নবী, আপনি একটু নামাজ পড়ে এই মসজিদটা উদ্বোধন করে দেন। আল্লাহর নবী তখন তিনি তাদের আবেদন এড়িয়ে গেলেন এই বলে, আমি বড় একটা যুদ্ধের মাঠে যাচ্ছি, তাবুকের ময়দানের দিকে যাচ্ছি, আমি এখন আপনাদের মসজিদ উদ্বোধন করতে পারবো না। আমি তাবুক থেকে ফিরে এসে ভেবে দেখব আপনাদের মসজিদ আমি উদ্বোধন করব কিনা। তার মানে এর থেকে বোঝা যায় আমার নবী এই মসজিদের ব্যাপারে আগে থেকেই জানতেন এবং এই মসজিদের ব্যাপারে আল্লাহর ফায়সালার অপেক্ষায় আমার নবী ছিলেন। এজন্য নবী মসজিদ উদ্বোধন করতে গেলেন না। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য চলে গেলেন। তাবুকের যুদ্ধে নবী বিজয়ী হলেন। কিন্তু এদিকে আবু আমের আব্দুল্লাহ বিন উবাইরে বলল, আব্দুল্লাহ বিন উবাই, তাবুকের ময়দানে যদি মুহাম্মাদের পরাজয় হয় তাহলে তুমি রাজ মুকুট পরবে, রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে, আর আমার দরবেশগিরি তুমি মেনে নেবে। তারা এরকম প্রস্তুতি গ্রহণ করতেছিল। কিন্তু মদিনায় খবর পৌঁছে গেল আল্লাহ নবী তাবুকের যুদ্ধে বিজয় লাভ করেছে। আবু আমেরের আর কোনো আশা থাকলো না আব্দুল্লাহ বিন মুহাম্মদকে পরাস্ত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, যখন তিনি মদিনার দিকে রওনা করলেন, জি আওনা নামক স্থানে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে ওহী নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো কিছু লোক আছে যারা একটা মসজিদ নির্মাণ করেছে কিসের জন্য? সত্যের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্য, আল্লাহর বন্দেগীর পরিবর্তে কুফরি করার জন্য, মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য। তাহলে ওই মসজিদ তিনটা কারণে নির্মিত হয়েছিল। আল্লাহ নবীজির কাছে ওহী নাজিল করে দিলেন। এক নম্বর কারণ ছিল সত্যের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্য। দুই নম্বর আল্লাহর ইবাদত বন্দেগী করার পরিবর্তে কুফরি করার জন্য। তিন নম্বর মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য। এই তিনটা কারণে ওই মসজিদটা নির্মাণ হয়েছিল। বোঝা যাচ্ছে? আজকে যদি এই তিনটা কারণে, এর একটা কারণেও যদি বাংলাদেশে মসজিদ নির্মিত হয়, ওই মসজিদে কি নামাজ পড়া যাবে? যাবে না। তার কারণ হলো আল্লাহ বলেন, লা তাকুম ফিহি আবাদা। ও নবী, তুমি কখনো সেই মসজিদে দাঁড়াবে না, সেই মসজিদে তুমি যাবে না। তিনটা কারণে যদি মসজিদ নির্মাণ হয়, একটা কারণ হলো আপনার ইসলামী দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্য, দুই নাম্বার আল্লাহর ইবাদত বন্দেগী করার পরিবর্তে কুফরি করার জন্য, আর তিন নাম্বার মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য। আজকে বাংলাদেশে অনেক জায়গায় মসজিদ নির্মাণ হয় কি কারণে? কিছু মানুষ হাত এই জায়গা বেঁধে নামাজ পড়ে, কিছু মানুষ হাত এই জায়গা বেঁধে নামাজ পড়ে। যারা এই জায়গা বেঁধে নামাজ পড়ে, এতদিন পর্যন্ত নামাজ পড়ে আসছে, এই জায়গা বেঁধে নামাজ পড়ার কারণে তারা মসজিদ আলাদা বানায় নিয়েছে। তুমি আলাদা মসজিদ বানাও নাই, তুমি একটা মুসলিম জাতিকে বিভক্ত করে ফেলে দিয়েছ। ওটা মসজিদ না, ওটা হলো ঐক্যবদ্ধ মুসলিম জাতির ভিতরে ফাটল ধরানো। কতক্ষণ ঠিক কিনা? এরকমের মসজিদ বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? আমি কি এগুলো বানায় বানায় বলতেছি হুজুর? আহারে,
তাহলে ওই মসজিদ নির্মাণ হয়েছিল তিনটা কারণে। কয়টা কারণ? ভালো করে শুনে নেন মুসলমানেরা, এই তিনটা কারণে যদি মসজিদ নির্মাণ হয় সেই মসজিদে নামাজ পড়া যাবে না। এক নম্বর কারণ হলো সত্যের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্য। দুই নম্বর আল্লাহর ইবাদত বন্দেগীর পরিবর্তে কুফরি করার জন্য। তিন নম্বর ঐক্যবদ্ধ মুসলিম জাতিকে ভেঙে টুকরা টুকরা করার জন্য। তাহলে আপনি মসজিদ বানালেন কেন? আমরা বুকে আমরা বান্ধি নাবিতে হাত। আপনি মসজিদ বানালেন কেন? আমরা বান্ধি বুকে হাত। আপনি মসজিদ বানালেন কেন? আমরা দুয়াল্লিন বলি। আমরা জুয়াল্লিন বলি না। একজন আমার এসে বলতেছে, হুজুর দুয়াল্লিন হবে না জুয়াল্লিন হবে? আস্তে। আমি বললাম যে দুয়াল্লিন আর জুয়াল্লিন দিয়ে তোমার কাম কি? আমার দিক তাকান। সৌদি আরবের লোক যদি পড়ে অদ্দহে ওয়াল্লাইলি ইজা সাজে মা ওয়াদ্দাআকা রব্বুকা ওমা কলে, না না ওটা হচ্ছে ওরা ওই সং লাগাচ্ছে, এই জন্য ওদেরকে করতে দেন, আমার ওয়াজ শোনেন আপনারা। আমি বুঝতেছি আপনাদের ওয়াজ বুঝতে মনে হয় একটু কষ্ট হচ্ছে। আসলে কি কঠিন কোনো সাবজেক্টে ওয়াজ করলে শ্রোতারা প্রথমে ওয়াজ বুঝতে হুঁচট খায়, তবে যারা বুঝে যায় তাদের ভালো লাগে। যারা বুঝে যায় তাদের তখন কোরআনের আলোচনা কি লাগে? ভালো লাগে। আজকে যদি 5 জনও মাঠে থাকে, ওই 5 জন নিয়ে আজকে কোরআনের নিগুড় আলোচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য বসে থাকেন। তা বলতেছে দুয়াল্লিন পর্ব না জুয়াল্লিন পর্ব। তাই আমি বললাম যে দুয়াল্লিন জুয়াল্লিন দিয়ে কি করবা? সৌদির কোন লোক যদি পরে ওয়াদ্দহে ওয়াল্লাইলি ইজা সাজে মা ওয়াদ্দাআকা রব্বুকা ওমা কলে, তাদের নামাজ জায়েজ। হুজুর ঠিক কিনা? কারণ এটা হচ্ছে তাদের, ভাই লক্ষ্য করবেন, কথা বলবেন, আমার দিকে সাড়া দেবেন। তাদের নামাজ জায়েজ, কারণ এটা তাদের মাদার ল্যাঙ্গুয়েজ। তুমি যদি এরকমের পড়ো তোমার নামাজ হবে? কথা কয় না। আমাদের নামাজ হবে? তাহলে আমাদের দুয়াল্লিন আর জুয়াল্লিনের কাম কি বলেন আমাকে? সৌদি আরবে মানুষ নামাজ পড়ে 3 প্রকার। এক গ্রুপ হাত এই জায়গা বাঁধে, এক গ্রুপ এই জায়গা বাঁধে, আর এক গ্রুপ মোটে বাঁধে না, ছেড়ে দিয়ে নামাজ পড়ে। আচ্ছা সৌদির লোক জীবনে কইছে এগুলোর নামাজ হচ্ছে না? কথা কন হচ্ছে না? তো তোমার এত ফতুয়া কেন হইল? মোটে হাত বাঁধে না, সোজা ছেড়ে দিয়ে নামাজ পড়ে। সৌদির কোন ইমাম জীবনে কয় নাই যে যারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে এদের নামাজ হচ্ছে না। আবার যারা বুকে বাঁধতেছে এদের নামাজ হচ্ছে না, আবার নাবিতে বাঁধতেছে এদের নামাজ হচ্ছে না। কোনো গন্ডগোল নাই, মারামারি নাই, তারা চুপি চাপে কি সুন্দর নামাজ পড়তেছে। আর আপনি বাংলাদেশে এসে এতদিন যারা নাবিতে হাত বাঁধলো, আপনি বলেন এদের নামাজ হচ্ছে না। তো যারা এই যে মোটে বাঁধতেছে না সৌদি আরবে, ওদের নামাজের কি হচ্ছে? কথা কন না কেন? এরপরে কি বলল? শবে বরাত নাই। কি নাই? আরো জোরে। আমার মসজিদে 1 বছর শবে বরাত পালন করলো না। এগুলো আপনারা ভালো করে রেকর্ড করেন, এগুলো আপনারা ছাড়বেন, এগুলো দরকার আছে। তবে একটু এডিট করে ছাড়েন, এই যে যা বললাম এগুলো কেটে দিয়েন। আমার মসজিদে শবে বরাত 1 বছর হলো না। আমি বললাম কেন? কয় যে বেদাত। আমি বললাম নামাজ বেদাত, রোজা বেদাত। তো বললো কিভাবে? আমি বললাম যে নামাজ এবং রোজার কথা কোরআন হাদিসের কোথাও নাই। আছে? আছে সালাত। কথা কয় না। কি আছে? নামাজ আছে? আছে সিয়াম, রোজা আছে? নাই তো। এই যে হুজুর আমাদের উস্তাদ বসে আছে, কোরআন হাদিসের পণ্ডিত, পিছনে আলেমেরা বসে আছে, জিগান নামাজ রোজার কথা কোরআন হাদিসে নাই। আছে হলো সালাত এবং সিয়ামের কথা। তাইলে এগুলো কি বেদাত? কথা কন, এগুলো কি বেদাত? তো শবে বরাতের কথা কোরআন হাদিসে নাই, হাদিসে আছে কি? নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এই শাবান মাসের মধ্য রজনীতে আমার নবী ইবাদত করে নাই? কথা বলতে হবে। আমার নবী ইবাদত করে নাই? আমার নবী জান্নাতুল বাকিতে গিয়া দোয়া করে নাই? তো শবে বরাত এই কথাটা বলে আজকে
শাবান মাসের মধ্য রজনীকে অস্বীকার করার কি ছিল? দেখেন, যারা শবে বরাতের বিরোধিতা করতেছে তারা 31st নাইটের বিরোধিতা করে না। যারা শবে বরাতের বিরোধিতা করে তারা পহেলা বৈশাখের বিরোধিতা করে না। যারা শবে বরাতের বিরোধিতা করে তারা আপনার ওই যে ভ্যালেন্টাইন ডের বিরোধিতা করে না। তার মানে ভ্যালেন্টাইন ডে শবে, তারপরে আপনার পহেলা বৈশাখ 31st নাইট যারা বাংলাদেশে প্রচলন করেছে ওরাই শবে বরাতের ফতুয়া ওই সমস্ত মৌলবীদের দিয়ে ওরা ইসলামিক কালচারকে বন্ধ করে বেদিনদের কালচার বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেছে। আসলে এরা সবগুলোই ইহুদিদের দালাল ছাড়া আর কিছুই না। এরা ভিনদেশীদের দালাল। এটা আমরা এখন বুঝে ফেলাইছি। কথাগুলো কি বোঝা যায়? আজকে 31st নাইট হচ্ছে না? কথা কয় না, হচ্ছে না? একটু মাইক বন্ধ রাখলেই হয়তো 31st নাইটের আওয়াজ শুনতে পারবেন, যদি আমি ওয়াজটারে বন্ধ রাখি। এবার শোনেন, এই মাইকের আওয়াজ ও জায়গা যাচ্ছে না? কথা কয় না, ও জায়গা যাচ্ছে না? কথা বলতে হবে, যাচ্ছে না? যারা ওই যে আপনার গান এখন বাজাচ্ছে ওরা মুসলমানের বাচ্চা না? ওদের মা বাবা মুসলিম না? কই আজকে কোন হুজুর, এই আপনারা আমারে বলেন, ফেসবুকে দেখেছেন কোন হুজুর এর বিরুদ্ধে কথা কইছে? দেখেছেন আপনারা? শবে বরাতের দিন লেখে, আজকের দিন নিয়ে তাদের ফেসবুকে এগুলোর নাম আমি থুইছি ফেবু মৌলবী। ফেবু মৌলবী মানে ফেসবুক মৌলবী। এই হলো অবস্থা দেশের। মসজিদ আলাদা করে দিচ্ছে। আল্লাহ বলেন লা তাকুম ফিহি আবাদা, তুমি কখনো সেই ঘরে দাঁড়াবে না। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। ও নবী, তুমি সেই মসজিদে দাঁড়াবে যেই মসজিদ প্রথম থেকে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার। ফিহি রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহারু, তুমি সেখানে কিছু পুত পবিত্র মানুষ পাবে। পুত পবিত্র মানুষ বলতে শুধু অজু গোসলের পুত পবিত্র না, অন্তরের পুত পবিত্রতা। আল্লাহু আকবার। কারণ অজু গোসল দিয়ে কোনো বিধর্মী কখনো পুত পবিত্র হতে পারে? অজু গোসল দিয়ে কোনো মুনাফিক কখনো পবিত্রতা অর্জন করতে পারে? যেমন আমাদের দেশে একটা ওয়াজ চালু আছে যে হযরত উমর তার বোনের বাড়িতে যখন গেলেন তখন তারা কোরআন পড়তেছিল। হযরত উমর বলেন, তোমরা কি পড়লে? কয় যে আমরা কোরআন পড়ি। আমার হাতে দাও তো। কয় যে না, দেওয়া যাবে না। কেন? কয় তুমি নাপাক, অজু গোসল করে আসো। হযরত উমর অজু গোসল করলেন, এরপরে পাক হলেন, তারপরে কোরআন হাতে দিলেন। ওদের কাছে গিয়া জিগান, কোনো আপনার বেদিন বেঈমান কোন মুশরিক তার সত্তাই হলো নাপাক, সেই নাপাক সত্তাকে অজু গোসল দিয়ে কিভাবে পাক করে? সম্পূর্ণ একটা ভণ্ডামি ওয়াজ, ভুয়া ওয়াজ। সেগুলো আমাদেরকে রোস্ট করে খাওয়াইছে। কথাগুলো কি বোঝা যায়? আমি আজকে গতানুগতিক কোনো আলোচনা করার জন্য আসি নাই। আমি এসেছি কিছু কথা বলার জন্য। যেহেতু এটা আমার থানা, এই থানার ভিতরে এরকমের আকাম কুকামের লোক দিন দিন ভরে যাচ্ছে। কথা বল ঠিক কিনা? সেখানে তুমি কিছু পবিত্র লোক পাবে, তাদের অন্তর থাকবে পবিত্র। তারা শুধু পোশাকে পবিত্র না, শুধু ওযু গোসলের পবিত্রতা অর্জন করে নাই, তাদের অন্তর থাকবে পবিত্র। সেই মানুষগুলো আর আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আল্লাহ বলেন যে পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? সূরা তাওবার 107 এবং 8 নম্বর আয়াত, এই আয়াত নাজিল হয়। তখনই আল্লাহর নবী কয়েকজন লোককে মদিনায় পাঠিয়ে দিলেন। তাদেরকে দায়িত্ব দিয়ে বললেন, মুসলিমগণ মদিনায় পৌঁছার আগেই যেন তারা জিরার নামক মসজিদটি ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে জিরার নামক মসজিদটি মাটির সাথে মিশিয়ে দেয়। আজকে যদি আমার নবী এই বাংলাদেশে আসতেন এবং তিনি বেঁচে থাকতেন, বাংলাদেশের অনেক মসজিদ নবীজি ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিতেন। যারা ঐক্যবদ্ধ মুসলিম জাতিকে বিভেদ সৃষ্টি করার জন্য এরকমের মসজিদের নামে বিভিন্ন জায়গাকে একটা ফেকরা বানায় রেখে দিয়েছে। রাস্তার ওই পাশে এক মসজিদ, এই পাশে এক মসজিদ। কেন? কি জন্য বানাইছেন?
কয় যে ওদের নামাজ হচ্ছে না, ওদের নামাজ সহি না। কেন? কয় আমরা হাত এই জায়গা বান্ধি। আমি যা বলতেছি, আমি কে হয়েছে তা জানতেছি না, যেগুলো বলতেছি এগুলো বাস্তব বলি না ভুল বলি? কথা বলেন, ভুল বলি না বাস্তব বলি? তাহলে একজন ঈসাই দরবেশ, একজন আলেম, তৎকালীন ঈসাই আলেম, সে কতটা ষড়যন্ত্র করেছিল মসজিদ নির্মাণের মাধ্যমে, যে ইসলামী আন্দোলনকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে, বাধাগ্রস্ত করতে হবে। আজকে এরকমের আলেমের অভাব আছে? কথা বলেন, অভাব আছে? তাহলে আপনি মুনাফিক বলতে কাদেরকে খুঁজে বেড়াচ্ছেন মুনাফিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আদলি আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত সমূহ তার প্রাপকের নিকট পৌঁছিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম, যখন তোমরা বিচার ফায়সালা করো, বাইনান নাস, মানুষের ভিতরে, আন তাহকুমু বিল আদলি, তখন তোমরা ন্যায় বিচার করবে। আল্লাহু আকবার। এই যেখানে আল্লাহ পাক আমানতের কথা বলেছেন, এই আমানত বলতে কি বুঝেছেন আপনারা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বললেন, হে নবী, তোমার উম্মতেরা যা করেছে তা তুমি এবং তোমার বানী ইসরাঈলেরা যা করেছে তা তুমি এবং তোমার উম্মতেরা করো না। বানী ইসরাঈলেরা কি করেছে? বানী ইসরাঈলেরা তাদের দেশের রাষ্ট্র ক্ষমতা এবং ধর্মীয় ক্ষমতা এমন কিছু লোকদের হাতে তুলে দিয়েছিল যারা ওই সময়ের নিকৃষ্ট শ্রেণীর ব্যক্তি ছিলেন। শুনতেছেন আপনারা? কি ছিল? তারা নিকৃষ্ট ধরনের ব্যক্তি ছিল। আজকে যদি আমানতের কথা বলা হয়, আমানত শুধুমাত্র একজনের কাছে 10 টাকা রাখছেন, এইটা আমানত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয়ই আমি আমার এই আমানতকে সর্বপ্রথম আকাশের কাছে দিতে চাইলাম, এরপরে জমিনের কাছে, এরপরে পাহাড়ের কাছে। আকাশ জমিন পাহাড় কেউ এই আমানত নিল না। কেন নিল না? আকাশ বলল, আল্লাহ আমি এর ওজন বহন করতে পারবো না। জমিন বলল, আল্লাহ আমি এর ওজন বহন করতে পারবো না। তারপরে আপনার পাহাড় বলল, আমি এর ওজন বহন করতে পারবো না। তাহলে আকাশ জমিন পাহাড় এই আমানত বহন করতে পারবে না। এটা আল্লাহর আমানত। এটা কার আমানত? জোরে বলেন, কার আমানত? আল্লাহর আমানত। এখন আমানতের তো অভাব নাই। দেখেন আমাদের অনেক মহিলারা আসছে, তাদের কাছে আল্লাহর আমানত আছে। ও হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, সন্তান গর্ভে ধারণ করবে এবং দুধ খাওয়াবে। এইটা একটা মায়ের জন্য আমানত। এটা একটা মায়ের জন্য কি আমানত। আজকে অনেক মা আছে সন্তান পেটে নেয়, ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার আমার পেটে কি আছে? ডাক্তার বলে যে তোমার পেটে তো মেয়ে আছে। শুনতেছেন? পেটে কি আছে? বলে যে এই মেয়ে আমি চাই না। কি করব? কয় যে অ্যাবর্শন করে দাও, ডেলিভারি করে দাও। ইঞ্জেকশন নিয়ে বড়ি খাইয়া পেটের বাচ্চাকে টেনে হিসড়ে বের করে ডাস্টবিনে ফেলে দেয়। এরকমের মা আপনাদের ধোয়াইলে একটাও নাই। ভয় পাইছে, আছে কি না? এগুলো আমানতের খেয়ানত করে নাই? কথা কন, আমানতের খেয়ানত করে নাই? আমানতের খেয়ানত করেছে। মুনাফিক আপনি কোন জায়গা খুঁজতেছেন? আপনার ঘরে মুনাফিক। অনেক মহিলা আছে বাচ্চারা দুধ দেয় না, ডাক্তারের কাছে গিয়ে বলে আমার ফিটনেস ধরে রাখা যাচ্ছে না, আমার শারীরিক ফিটনেস নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চারে দুধ দিতে পারবো না। বড়ি খাইয়া ইঞ্জেকশন নিয়ে বুকের দুধ শোকায় পেলে ফিডার কিনে নিচ্ছে। ফিডারের ভিতরে ডেনমার্কের দুধ, নিউজিল্যান্ডের দুধগুলো ঢুকাইয়া বাচ্চার মুখের ভিতরে দিয়া দোলনার উপর শোয়া টেলিভিশন দেখতেছে মহিলা। বাচ্চার মুখ থেকে দুধ বেরোয় হয়ে গেল, বাচ্চা ট্যাটা করে কামদে, সেদিকে কোনো খেয়াল নাই। বাচ্চা বড় হয়ে গেল ফিডার খাইতে খাইতে। তুমি যে বুকের দুধ দিলে না মা, তুমি আমানতের খেয়ানত করেছ। তোমার বাচ্চা যদি তোমারে মা বলে না ডাকে, তুমি এর জন্য আল্লাহরে দায়ী করতে পারবে না।
এর জন্য তুমি দায়ী করতে পারবে না, কারণ তুমি আমানতের খেয়ানত করেছো। একটা মায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত তার বাচ্চাকে কোরআন শিখাবে, কিন্তু মা বাচ্চারে কোরআন শেখায় না, আমানতের খেয়ানত কত জায়গা হচ্ছে দেখেন। বাচ্চারে আপনার কোরআন না শেখাইয়া এমন কিছু শব্দ বাচ্চারে শেখায় যেই শব্দগুলোর কারণে বাচ্চা দিন দিন আজকে চোর হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্রগুলো কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। আল্লাহ বলেন মুনাফিক পুরুষ ও নারী পরস্পরের দোসর, তারা খারাপ কাজের হুকুম দেয়, ভালো কাজের নিষেধ করে এবং কল্যাণকার কাজ থেকে নিজেদের হাতকে গুটিয়ে রাখে। ওয়াজ মাহফিলের জন্য যাবেন, তারা বলে ওয়াজ মাহফিল দিয়ে কি হবে? ও মাহফিল দিয়ে কি মানুষ হেদায়েত হচ্ছে? নামাজ তো পড়তে দেখি না, শুধু ওয়াজ মাহফিলে যায়, খেচড়ি খায়, 1 টাকা দান করে না, ওয়াজ মাহফিলের নামে কুৎসা রটনা করে। আবার যদি গানের জন্য, যাত্রার জন্য যান, তারা হাজার হাজার টাকা দিয়ে দেয়। কথা বল ঠিক কিনা? ওগুলো সব মুনাফিক, ওগুলো সব কি মুনাফিক। নারী পুরুষ পরস্পরের দোসর, তারা খারাপ কাজের হুকুম দেয়, ভালো কাজের নিষেধ করে, কল্যাণকর কাজ থেকে নিজেদের হাতকে গুটিয়ে রাখে, ভালো কাজে তাদের খুঁজে পাওয়া যায়। আজকে যদি এখানে গানের মঞ্চ হইতো, মেয়েরা যদি বুকের কাপড় ফেলাইয়া এখানে যদি নাচতো, আপনি কি মনে করেন এখানে এই আমরা কয় হুজুর থাকতাম? কথা কয় না, আমরা কয় হুজুর থাকতাম? এখানে বড় বড় নেতা গোতারা এসে ভরে যাইতো। কথা কন ঠিক কিনা? আজকে তারা কোথায়? কোথায় আজকে তারা? আপনি একটা যে ভোট দেন, আপনি একটা ভোট দেন না? কথা কয় না, একটা ভোট দেন না? আপনি মনে করেন ওই ভোটটা দিয়েছেন, ওই ভোটের কোনো হিসাব হবে না? আপনি ভাবছেন ওই ভোটের কথা আল্লাহ কোরআনে কয় নাই? উহুশুরুল লাযিনা যালামু ওয়াজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন ওই জালেমদের ধরে নিয়ে আসো, ওদের বউদের ধরে নিয়ে আসো, আর ওদের অনুসারীদের ধরে নিয়ে আসো। অনুসারী কারা? ওই যে যারা বুকে মার্কা মেরে স্লোগান দিয়ে বেড়াইছেন, আমার ভাই তোমার ভাই কলাগাছ ভাই, কলাগাছ ভাই, কলাগাছ ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, কলাগাছ ভাইয়ের মার্কা বাস মার্কা। কথা কি খারাপ কইছি? এই যে চাচা আপনি স্লোগান মেরিয়ে বেড়াইছেন, মোহাম্মদপুরে ভাষা বললাম, স্লোগান মেরিয়ে বেড়াইছেন, আর আপনি 1 আটি বিড়ি খাইছেন আর 5 কাপ চা খাইছেন। আপনি যতই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন চাচা, এর হিসাব কি আপনাকে দিতে হবে না? ওই নেতা যত খারাপ কাজ করবে, যতটা চুরি করবে, খারাপ কাজ করবে, সমস্ত খারাপ কাজের দায়ভার আপনাকে নিতে হবে, এবং সে যত ভালো কাজ করবে সেই ভালো কাজেরও হিসাব আপনাকে দেওয়া হবে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আর যখন তাদেরকে বলা হয় এসো সেই জিনিসের দিকে যা আল্লাহ নাজিল করেছেন এবং এসো রসুলের দিকে, তখন তোমরা দেখতে পাও ওই মুনাফিকরা তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে পাশ কেটে চলে যাচ্ছে। তার মানে তারা সকল ক্ষেত্রে ইসলামের ফায়সালা মানে না, তবে কিছু কিছু ক্ষেত্রে মানে। যেমন অ্যাজ এ এক্সাম্পল, নট আদার্স। কুরবানির সময় দেখবেন গোশত 3 ভাগ করে। কয় ভাগ? জোরে কন। 90 কেজি গোশত 3 ভাগ করে 30 কেজি।
গরিব মিসকিনেরে দিল। 60 কেজি বাড়িতে আনলো না, 30 কেজি ফ্রিজে ঢুকাইলো, আর থাকলো কয় কেজি? এই 30 কেজির 15 কেজি আত্মীয় স্বজনের দিল, আর 15 কেজি রান্না করে নেতা নেত্রীর দাওয়াত দিল, দিয়ে বাড়িতে টিকিট কনফার্ম, ইলেকশন টিকিট কনফার্ম করতে হবে, তাদেরকে আদর যত্ন করে খাওয়ালো। ওই যে 30 কেজি গোশ ফ্রিজের ভিতরে ঢুকাইছে, গিয়া যদি বলেন ওখান থেকে আরো 10 কেজি গোশ প্রতিবেশী গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দাও, সে বলবে ইসলাম আমাকে পারমিশন দিয়েছে 3 ভাগ করতে হবে, আমি 3 ভাগের বাহিরে যাব না। এখন ইসলাম থেকে সে এক চুল সরবে না হুজুর, কারণ সে জানে এখন ইসলাম থেকে সরলেই আমার গোশত কমে যাবে। কথা কোন ঠিক কিনা? ইসলাম থেকে সে সরবে কখন? যখন তার ছেলে কোনো মেয়েরে প্রিজিং করেছে, যখন তার ছেলে কোনো মেয়েরে রেপ করেছে, ধর্ষণ করেছে, তখন ইসলামের বিচার হলো যদি বিবাহিত হয়, বিবাহিত পুরুষ বিবাহিতা স্ত্রী, ওদেরকে ধরো, মাটির ভিতরে অর্ধাংশ পুঁতে ওদেরকে পাথর মেরে শেষ করে দাও, তখন আর মৌলবীর কাছে যাবে না, তখন আর মৌলবীর কাছে যাবে না। তখন মামলাটা নিজের পক্ষে নেওয়ার জন্য এবার থানায় ঘোরাঘুরি করবে, কোর্টে ঘোরাঘুরি করবে, এলাকায় মাদবারদের কাছে যাবে, মাদবারদের বালিশের নিচে টাকা পয়সা রেখে সাক্ষী ম্যানেজ করার জন্য চেষ্টা করবে। আচ্ছা, এরকমের মুসলমান এই সমাজে কম আছে না বেশি আছে? আরো জোরে কন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে আমার জমিনে খলিফা বানাইছি, ফাকুম তুমি যখন বিচার ফায়সালা করবে বাইনান নাস মানুষের ভিতরে, তখন তুমি কি করবে? তখন তুমি ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমারে যখন পৃথিবীর বুকে খলিফা বানাইছি, ফাকুম তুমি যখন ন্যায় বিচার করবে বাইনান নাস মানুষের ভিতরে বিল হাক্কি ন্যায় বিচার করবে, ওয়ালা তাত্তাবিআল হাওয়া নিজের খেয়াল খুশি মতো বিচার ফায়সালা করবে না। এই কথা আল্লাহ নবীরে অর্ডার দিয়েছে, নিজের খেয়াল খুশি মতো বিচার করা যাবে না। আজকে আমরা নিজেদের খেয়াল খুশি মতো কোরআনের বিচার কোনো সময় পক্ষে নেই, আবার কোনো সময় কোরআনকে আমরা ছুঁড়ে ফেলে দেই। কথা কোন ঠিক কিনা? হযরতে দাউদ আলাইহিস সালামের জীবনের একটা গল্প বলি ইতিহাস থেকে। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে এক বুড়ি এসে বলতেছেন, হে আল্লাহর নবী আমি বুড়ি মানুষ, ভিক্ষা করে বেড়াই, আমার হাতে একটা আটার গামলা ছিল, আমি সমুদ্রের কিনারা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আটার গামলাটা উড়াইয়ে বাতাস সমুদ্রের ভিতরে নিয়ে চলে গেছে, আমি বিচার চাই। আচ্ছা, আটার গামলা উড়াই নিল কিসে? আরো জোরে। বিচার চাই কার কাছে? দাউদ আলাইহিস সালামের কাছে। হযরতে দাউদ আলাইহিস সালাম ফায়সালা দিলেন, কেসাস করলেন, আটার বদলে আটা, বুড়িরে 5 কেজি আটা দিলেন। বুড়ি 5 কেজি আটা নিয়ে বাড়ির দিকে রওনা করেছে। শুনতেছেন আপনারা? কিছু দূরে গেলে সুলাইমানের সাথে দেখা। বুড়িমা কোথায় গেছিলে? বাদশার কাছে। কেন? কয় যে ফায়সালা চাইতে। কিসের ফায়সালা? সব শুনে কয় তুমি আবার ফিরে যাও, ফিরে গিয়ে বলো যে আমার আটার কাম নাই, বিচার চাই। তো বুড়ি আবার গেছে, গিয়ে কয় আল্লাহর নবী আমার আটার কাম নাই, বিচার করেন। দাউদ আলাইহিস সালাম বুড়িরে 10 কেজি আটা দিয়েছে। কয় কেজি? বাড়ল না কমলো? আরো জোরে। বুড়ি মনে মনে চিন্তা করে, আল্লাহ এটা তো ভালো জিনিস, ছেলে পাঠাইলো বাপে দিল, আমি যদি আরো কয়বার আসি তাহলে তো আমার আটা বাড়তেই থাকবে, আল্লাহ আমি যেন সুলাইমানের দেখা পাই। তো দেখে সুলাইমান দাঁড়ায় আছে। বুড়িমা কি হলো? কয় 10 কেজি পাইছি। কয় আবার ফিরে যাও। বুড়ি মনে মনে কয় আমি তো এই চাইছিলাম, যাবি যেন আবার ফিরে যাই। গিয়ে বলেন আল্লাহর নবী আটার কাম নাই, বিচার করেন। হযরতে দাউদ আলাইহিস সালাম বুড়িকে 20 কেজি আটা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ছিল কয় কেজি? 10 কেজি। 10 কেজি থেকে এখন বাড়লো কত? 20 কেজি। বুড়ি আবার আসছে। সুলাইমান বলতেছে বুড়িমা কি হলো? কয় যে 20 কেজি পাইছি। আবার ফিরে যাও। বুড়ি আবার ফিরে গেছে। হযরতে দাউদ আলাইহিস সালাম বুড়িকে 40 কেজি আটা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আটা বাড়তেছে না কমতেছে?
আর আমরা বিচার চাইতে গিয়া হুজুর আমি বুঝেছি, ওটা লিখতে হবে না আমারে। হ্যাঁ আমি ওটা বুঝে ফেলাইছি, আমি আপনার তো ভালো ছাত্র, শুধু ইশারা দেবেন আপনি। আমি তো স্টুডেন্ট হিসাবে খারাপ ছিলাম না, আমার রোল 1 ছিল তো। একটা তাকবীর হক লিল্লাহে তাকবীর। ওয়াজ কি চলবে? কতক্ষণ ওয়াজ করি এই মঞ্চে জানেন? মানে আমি আজকে কতক্ষণ ওয়াজ করতেছি টের পাইছেন? আধা ঘন্টা হয়েছে। কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টা হয়ে গেছে না? আর গুনে গুনে 20 মিনিট ওয়াজ করব। কোরআনের কথা কি ভালো লাগে? আরো লাগবে, বসেন, আরো লাগবে, ভালো লাগবে। কারণ খাটা খাইছেন জীবনে, খাটার মজা কোথায় আছে? রাইট। আমরা যদি না জানি তাহলে এই দেশের লোক জানে না খাটার মজা কোথায়। ওয়াজের মজা তত যত রাত গভীর হয়, তারাই বোঝে না যারা গাধা। টুনটুন করে আওয়াজ হয় কোথায়? বন্ধ করে ফেলেছেন, মাশাআল্লাহ। তো কি হলো? আটা পাইছে কয় কেজি? বুড়ি কয় যে এত আটা নিয়ে তো যাইতে পারি না। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, তুমি যাও, একজন মাথায় করে আটা রেখে আসবে। একজনের মাথায় আটা, বুড়ি হেঁটে আসতেছে। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান কয় কি হলো? কয় যে 40 কেজি পাইছি। কয় আবার ফিরে যাও। বুড়ি কয় আর যাব না। কয় যাব না কেন? কয় যে আমার মনে বলতেছে এবার যদি যাই আটাও যাবে, সালাও যাবে, আমি আর যাব না। দেখেন, গল্প বলার জন্য উস্তাদি গল্প বলছি না, বাস্তবতা হলো আমরা বিচার চাইতে গিয়া পকেটেরটা যায়, আর বুড়ি বিচার চাইতে গিয়া পায়। তাহলে উল্টে গেল কিনা? কথা বলেন, উল্টে গেল কিনা? মুসলমানরা আজকে উল্টে গেছে কিনা? তো বুড়িরে কয় যে আবার ফিরে যাও। বুড়ি না পারে সামনের দিক যাইতে, না পারে পিছনের দিক যাইতে। বুড়ি আবার ফিরে গেছে। ফিরে গিয়া কয় আল্লাহর নবী, আমার আটার কাম নাই, এই যে আপনার আটা থাকলেও আমার বিচার করেন। দাউদ আলাইহিস সালাম বুড়িরে বলো, বুড়ি তুমি কি আমারে পাগল পাইছো? কয় না, তা তো পাই নাই। তুমি যখন প্রথম এসেছিলে, এই ওই লোকটা কি করে রাস্তায় যাচ্ছে, চলে যাক, 1 ঘন্টা তো লাগবে না। যদি তার ইচ্ছা হয় ওয়াজ শুনুক, বন্ধ করি, আর না হলে চলে যাক।